নওগাঁর ধামিরহাটে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি। নওগাঁর ধামিরহাট থেকে মোহাম্মদ নুরুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মোহাম্মদ জাকির হোসেন মনুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নওগাঁর ধামিরহাটে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ফসল সহ কাঁচাঘর বাড়ির প্রচুর ক্ষতি হয়েছে। গতকাল রাত্রে ধেয়ে আসা ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিভিন্ন ফসল সহ কাঁচাঘর বাড়ির প্রচুর ক্ষতি হয়। শিলাবৃষ্টিতে ইরি ধান অনেকটা ঝড়ে পড়ে গেছে এবং মাটিতে শুয়ে যায় ও রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়। অপরদিকে শিক্ষা প্রতিষ্ঠানের সহঘর বাড়ির টিন শিলাবৃষ্টিতে ঝাঁঝরা হয়ে যায়। জগনগর গ্রামের কৃষক জহুরুল ইসলাম জানান, তার ইরি ধান শিলাবৃষ্টিতে অনেকটা মাটিতে ঝরে পড়েছে ও ঘরের টিনের ছাউনি ঝড়ো হাওয়ায় উড়িয়ে নিয়ে যায়। ইরি ধান আবাদ করতে সার সহ কীটনাশক বিষের প্রচুর খরচ হয়েছে। তার মধ্যে শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় এই খরচের টাকা তুলবে কিভাবে, এই নিয়ে কৃষকের মাথায় হাত। তারা সরকারের নিকট সহযোগিতার হাত। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম, গ্রাম জগৎনগর, পিতা কারি মোহাম্মদ আফাজউদ্দিন। আজ রাতে ঝড়ের কারণে আমার ধানের একটু ক্ষতি হয় এবং প্রচুর পরিমাণ পাথর হয়েছে। পাথর হয়ে ধান অর্ধেকের চেয়েও কম এবারে ফলন হবে এবং জমিতে ধান মাটিতে বিষে পড়ে গেছে। এই দেখেন ধান, বহুত ধান পড়ে গেছে জমিতে। এই দেখেন এক মোট ধান তুলবো, ধানই এখানে দেখেন, এই যে ধান, এই ধান দেখেন, এই যে ধান, মাটির মধ্যে ধান, প্রচুর ধান পড়ে গেছে। আমি একজন বরগা চাষি, আবাদ করি এবং আমার রাতে আমার টিন উড়ে, গোটা বাড়ির টিন উড়ে আরেক জায়গায় ফেলাই দিছে এবং আমার বাড়ির কাছে একটা কারেন্টের থম্বা ভাঙে গেছে। আমি খুব দুর্যোগের ভিতরে আছি। আমার এক ছেলে এক মেয়ে, মেয়েকে বিয়ে দিছি। ছেলে লেখাপড়া করে, হাফেজ, বাংলাদেশ বোর্ড পরীক্ষায় পাশ করেছে, হাফেজ এবং বড় মাদ্রাসায় লেখাপড়া করে। মাসে আমি 5,000 টাকা দিতে হয়। আমি দিন মজুরি কাজ করি, খাই, দিন মজুরি কাজ করে খাই। এখন যদি কাজ না হয় আমার সমস্যা, আমার বাচ্চাকে লেখাপড়া এবং আমার বর্গা চাষি জমিতে ধান দেওয়া লাগবে। গৃহস্থ তো ধান ছাড়বে না। আমি এখন কী করবো এই অবস্থা? আমি নিঃস্ব।